আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আজকে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আর আজকের আমার ভিডিওর বিষয় হচ্ছে পটুয়াখালী জেলার নামকরণ। তো এই সম্পর্কে আজকে আলোচনা করব। প্রবন্ধকার ও বরিশালের ইতিহাস গ্রন্থের লেখক সিরাজউদ্দিন আহমেদের মতে স্থানীয়দের দ্বারা নটুয়ার নামে পরিচিত পর্তুগিজ জলদস্যুরা পটুয়াখালী শহরের উত্তরে অবস্থিত বারানীর খাল দিয়ে এসে আশেপাশের অঞ্চল লুণ্ঠন চালাতো বলে উইকিপিডিয়ায় উল্লেখ রয়েছে পটুয়াখালী জেলার নামকরণ সংক্রান্ত জিনিসে। তো নটুয়া জলদস্যুরা এই খাল দিয়ে আসতো বলে খালটিকে নটুয়ার খাল নামে পরিচিতি লাভ করে। কালক্রমে নটুয়ার খাল নামটি পটুয়ার খাল নামে বিবর্তিত হয়, আর এখান থেকে পটুয়াখালীর নামটির উৎপত্তি হয়েছে বলে অনেকে মনে করেন। 1980 সালে পটুয়াখালী সদর উপজেলার শেরেবাংলা টাউন হলে অনুষ্ঠিত পটুয়াখালী জেলার নামকরণের ইতিহাস ও ঐতিহ্য শীর্ষক সেমিনারের উপস্থিত অধিকাংশ বক্তাই সিরাজউদ্দিন আহমেদের এই মতকে সমর্থন করেন। অপর সূত্রটি হল পটুয়াখালীর স্থানীয় কবি স্বর্গীয় দেবেন্দ্রনাথ দত্তের পাতুয়ার খাল নামে একটি কবিতা আছে। ওই কবিতা থেকেই পটুয়াখালী নামটি উৎপত্তি হয়েছে বলে অনেকে মনে করেন। তবে আমার কাছে দেবেন্দ্রনাথ দত্তের সেই পাতুয়ার খাল কবিতাটি এই মুহূর্তে নেই, সেক্ষেত্রে কবিতাটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি না। তবে ভবিষ্যতে কবিতাটি পাওয়া গেলে আরেকটি ভিডিওর মাধ্যমে সেটা আপনাদের সামনে নিয়ে আসব। তো যাই হোক, আমার কাছে পাতুয়ার খাল ও পটুয়াখালী নামে পটুয়াখালীর আরেক কবির লেখা আরেকটি কবিতা রয়েছে, আর সেটা হলো যে সদাবহমান আজও চলমান এই পাতুয়ার খাল, আজও বুকি নিয়ে যাচ্ছে বয়ে শান্ত শীতল জল, পাতুয়া থেকে হয়েছে আজকে মোদের পটুয়াখালী, শত বছর পূর্বে এর তীর ছিল না নিরিবিলি। পাতুয়ার পারে গড়েছিল বসতি দস্যু পর্তুগিজ, করেছে লুণ্ঠন চুরি ডাকাতি, ছড়িয়েছে দুঃখের বিষ। পর্তুগিজের ডিঙ্গি ভাসত পাতুয়ার ঘোলা জলে, সেরেছে তারা পাতুয়া আজ নিজ দেশে গেছে চলে। ডিঙ্গি ভিড়িয়ে এসেছে ইংরেজ, দেখিয়েছে তার তেজ, সময় শেষে চলে গেছে তারা, তাদের চিহ্ন শেষ। ডিঙ্গি চড়িয়ে এসেছে পাতুয়ার খালে কত সওদাগর, আস্তানা গেড়েছে এখানে থেকেছে তাদের জীবন ভর। পাতুয়া আজ আর নয় ছোট খাল, হয়েছে ছোট নদী, লাউকাঠি নদী হয়ে সে আজ চলছে নিরবধি। পাতুয়ার তীরে নেই আজ আর কোনো দস্যুর চিহ্ন, হয়েছে জেলা পটুয়াখালী নামে পরিবেশ আজ ভিন্ন। উভয় তীরের হাজারো মানুষের ভালোবাসায় পাতুয়া সিক্ত, দুহাত ভরে দিয়েছে সবারে, কাউকে করেনি রিক্ত। সকালবেলায় ওঠে রবি, জাগে পাতুয়ার পার, কর্মচঞ্চল দুই তীরই হয় খোলে সমৃদ্ধির দ্বার। তো বন্ধুগণ, আর এছাড়া আরও একটি মতামত প্রচলিত আছে যে এর আশেপাশের পাতুয়ার খালের দুই পাশে পর্তুগিজ জলদস্যুরা এরা যখন বসতি স্থাপন করেছে, তো করার পরে দুই পাশে প্রচণ্ড ধরনের লুণ্ঠন হত্যাযজ্ঞ চালিয়েছে। তো যখন এরা চলে গেছে তখন এর দুই পাশ খালি হয়ে গেছে। তো তখন স্থানীয়রা বলেছে যে পটুয়াখালী, তার মানে হচ্ছে যে পর্তুগিজ জলদস্যুরা চলে গেছে, এর দুই পাশ খালি হয়ে গেছে। তো খালি হয়ে গেছে, তো সেক্ষেত্রে তারা বলতো যে পটুয়াখালী, সেই পাতুয়াখালী থেকেই পটুয়াখালী নামটি উৎপত্তি হয়েছে বলে অনেকে মনে করেন। তো যাই হোক, পটুয়াখালী নামটি কিভাবে উৎপত্তি হয়েছে তো এই সম্পর্কে জোরালো কোনো মতামত না থাকলেও এই তিনটি মতামতকেই অনেকে গ্রহণযোগ্য মতামত হিসেবে গ্রহণ করেন। আর যেটা উইকিপিডিয়া বা বাংলাপিডিয়া বা নির্ভরযোগ্য যে সোর্স সমূহ আছে, তো তাতে এগুলিই পাওয়া যায়। ধন্যবাদ।